আমাদের জীবনে বিভিন্ন বিষয় নিয়ে আমরা গর্ব করি। আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের বংশ পরিচয়, আমাদের কাজ, আমাদের উচ্চ পদ, সামাজিক স্বীকৃতি, বিভিন্ন বিষয় আমরা গর্ব করি। কিন্তু এইগুলো কি সত্যি আমাদের জীবনকে মূল্যবান করে তোলে? আমাদের জীবন যখন শেষ হয়, এই সমস্ত বিষয়গুলি কি আমরা সঙ্গে নিয়ে যেতে পারি? কোন বিষয় আমাদেরকে সেই অনন্তকালের জন্য মূল্যবান করে তোলে? আপনি কি এই বিষয়ে কখনো ভেবে দেখেছেন? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস জীবনবাণী অনুষ্ঠান সম্পর্কে আপনি যথেষ্ট জানেন যে এই অনুষ্ঠানটা ঠিক কী রকম এবং এই অনুষ্ঠানে আমরা কি করি। যদি আপনি আমাদের সঙ্গে নিয়মিত আছেন, আপনি নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে কি হয়। কিন্তু যদি আপনি নিয়মিত নন আমাদের সঙ্গে, আর আমাদের এই জীবনবাণী অনুষ্ঠান সম্পর্কে আপনার বিশেষ ধারণা নেই, তাহলে আপনার জন্য বলি যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। বাইবেলের পুরাতন নিয়ম থেকে, নতুন নিয়ম থেকে, বিভিন্ন পুস্তক থেকে আমরা আলোচনা করছি এবং বেশ কিছু পুস্তকের আলোচনা ইতিমধ্যেই আমরা শেষ করেছি। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, যদি আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন বা আজকে প্রথমবার হয়তো আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যাই হোক না কেন, আমাদেরকে অবশ্যই জানান যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে। যদি আপনি প্রথমবার আজকে আছেন, তাহলে আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে নিশ্চয়ই করে জানাবেন। বিশেষ করে এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা কিভাবে আপনার জীবনে কথা বললো, বা নতুন কোন বিষয়টা আপনি শিখলেন, অবশ্যই আমাদেরকে জানান। আর যদি আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন, আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন, আর আমরা এই জন্য বিশেষ করে আপনার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে বলি যে আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি যখন একসঙ্গে আমরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার বিষয় রাখি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং তার উত্তর দান করেন। আমরা বর্তমানে পবিত্র বাইবেলের নতুন নিয়মের ফিলিপিও পুস্তকটি থেকে আলোচনা করছি। আমাদের এবারের আলোচ্য বিষয় হলো খ্রিস্টীয় ভাবাদর্শে জীবনযাপন করলে যে পুরস্কার লাভ করা যায় তার বিষয়। পুস্তকটির 3য় অধ্যায়ে এসে আমরা লক্ষ্য করি সাধু পৌলকে শেষ কথা এই বলতে, অর্থাৎ তার অভিপ্রায় ছিল যে তিনি তার ধন্যবাদ সূচক এই ছোট পত্রটি সেখানেই শেষ করবেন, আর ফিলিপিও মণ্ডলের প্রতি তার চূড়ান্ত উপদেশ হবে যেন তারা প্রভুতে আনন্দ করে। কিন্তু ঈশ্বরের আত্মা তাকে পত্রটি শেষ করার আগে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রকাশ করতে দিয়েছিলেন। সাধু পৌল চেয়েছিলেন যেন তারা প্রভুতে আনন্দ করে। ঠিক যেরকম শত কষ্টের মাঝে, প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে, এমনকি শৃঙ্খলে বদ্ধ থেকেও তিনি স্বয়ং সর্বদা প্রভুতে আনন্দ করে গেছেন। তিনি বলেছেন যে তাদের কাছে প্রভুতে আনন্দ করার বিষয়ে একাধিকবার বলেও বিরক্তি বোধ করেন না, বরং সেটা তাদের পক্ষে নিরাপত্তার বিষয় বলে তিনি মনে করছেন। এরপর সাধু পৌল ফিলিপিও মণ্ডলীর বিশ্বাসীদের কিছু দুষ্ট মানুষদের থেকে সাবধান করে দিয়েছেন। তিনি কুকুরের কথা উল্লেখ করলেও প্রকৃতপক্ষে কোনো প্রাণীর বিষয় এখানে বলা হয়নি। যিশয় ভাববাদীও এমনইভাবে ভক্ত ভাববাদীদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। তারা ভাবী বিপর্যয়ের বিষয়ে মানুষকে সতর্ক না করে সবসময় এটাই বলবার চেষ্টা করত যে সমস্ত কিছু ঠিক মতো চলছে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যে দুষ্ট চরিত্রের লোকেরা ঈশ্বরের নির্দেশ সঠিকভাবে মানুষের কাছে প্রকাশ করে না, তারাই কুকুরের সমান। আর তাই সাধু পৌল ফিলিপিও মণ্ডলীকে সতর্ক করে বলেছেন যেন তারা এই কুকুর থেকে, অর্থাৎ যারা ক্রমাগত তাদের মিথ্যা সান্ত্বনা, ভ্রান্ত আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু ঈশ্বরের বাক্য থেকে তাদেরকে দূরে রাখছে, তাদের থেকে সাবধানে থাকতে। কিছু লোক এখনও আছে যারা বাস্তবিকই বিশ্বাসী মানুষদের অপব্যবহার করছে। আমরা দেখি সাধু পৌল ছিন্নতক কথাটিকে একটু অন্যভাবে ছিন্ন বলে উল্লেখ করছেন। এই কথায় তিনি তাদের বিষয়ে বলতে চেয়েছেন যারা আদিম মণ্ডলীর খ্রিস্ট বিশ্বাসীদের ত্বকচ্ছেদ প্রথা পালন করার বিষয়ে জোর দিত। সাধু পৌল বলছেন যে আসল ত্বকচ্ছেদপ্রাপ্ত মানুষ তো তারাই যারা ঈশ্বরের আত্মায় আরাধনা করেন,
প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করে গর্ববোধ করেন, তারা কোনোভাবেই জাগতিক কোনো বিষয়কে গুরুত্ব দেন না। তিনি নিজের বিষয়ে বলেছেন যে তার জীবনের জাগতিক বিষয়গুলো নিয়ে যদি গর্ববোধ করার ইচ্ছা থাকতো, তিনি বহু বিষয়ে গর্ব করতে পারতেন। তিনি এর পরে তার জাগতিক গর্বের বিষয়গুলির একটা তালিকা দিয়েছেন, যার বিষয়ে আমরা পরবর্তী সময়ে অধ্যয়ন করব। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় অধ্যয়ন করি এবং দেখি যে আজকে বিশেষ করে ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। এই অনুষ্ঠানে আজকের আমরা 3 অধ্যায় আমাদের চিন্তার মূল বিষয় দেখব, খ্রিস্টীয় জীবনে পুরস্কার। আমরা দেখি যে অতীতের হিসাব রাখার পদ্ধতি সাধু পৌল বদল করেছেন। ফিলিপিও তার 3 অধ্যায় 1 পদে এই কথা লেখা আছে, শেষ কথা এই, হে আমার ভাতৃগণ, প্রভুতে আনন্দ করো। একই কথা তোমাদিগকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না, আর তাহা তোমাদের রক্ষার নিমিত্ত। হে আমার ভাতৃগণ, এই উক্তির দ্বারা আমরা বুঝতে পারি যে সাধু পৌল এই চিঠি শেষ করতে চলেছেন। তিনি নিশ্চয়ই চিন্তা করেছিলেন যে ফিলিপিস্ত বিশ্বাসীদের প্রতি এই চিঠিটা হবে ছোট একটা ধন্যবাদ সূচক চিঠি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা চিঠিটার মাঝ বরাবর কিন্তু এসেছি। সুতরাং বোঝা যাচ্ছে যে ঈশ্বরের আত্মা তাকে আরও লিখে যেতে বলছেন। বেশ কিছুদিন আগেকার কথা, এক কনফারেন্সের মধ্যে আমার স্ত্রী আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরের বাক্য পরিবেশন করার সময় আমি বলেছিলাম, শেষ বিশ্লেষণে আমি এই কথা বলছি, এরপরে আমি বন্ধ করব বা শেষ করব। কিন্তু এই কথা বলার পরও আমি একটানা আরও 15 মিনিট বলেছিলাম। আর আমার স্ত্রী বললেন, তুমি মোটেই বন্ধ করনি। আমি তাকে বলেছিলাম, আমি শাস্ত্র অনুসারেই কাজ করেছি, যেমন সাধু পৌল করেছিলেন। তার শেষ কথা হতে যাচ্ছিল, প্রভুতে আনন্দ করো। আমার মনে হয় তিনি যদি আজও জগতে থাকতেন তাহলে এটা তার শেষ কথা হয়ে থাকত। তিনি দেখিয়েছেন কিভাবে পৌল, তিমথি, অভিব্রতিত খ্রিস্টের মন লাভ করেছিলেন। তারা অসুস্থ ও জেলখানায় বন্দি থেকেও আনন্দ করতে পেরেছিলেন। হ্যাঁ, আদিমণ্ডলী তাড়নারূপ আগুনের মধ্যেও আনন্দ করতে পেরেছিলেন। তাছাড়া পৌল বলছেন, এই চিঠি লেখা তার পক্ষে বোঝাস্বরূপ নয়। গালাতীয় ও করিন্থীয়দের লেখার সময় তার অন্তর যেমন ভারগ্রস্ত ছিল, তেমন বোঝা এখন তার নেই। ফিলিপিয়েরা তার পক্ষে মহা আনন্দের কারণস্বরূপ ছিল। এখন তিনি চান যেন তারা নিজেরাও আনন্দ করে। লক্ষ্য করুন, প্রভুতে আনন্দ করো। প্রকৃতপক্ষে এটা একটা আদেশ। একই কথা তোমাদিগকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না, আর তাহা তোমাদের রক্ষার নিমিত্ত। ফিলিপিয়দের এই কথা লেখা তার পক্ষেও নিরাপদ। তারা ছিল আত্মিকভাবে পরিপক্ক। তারা পৌলকে ভালোবাসত এবং তিনিও তাদের ভালোবাসতেন, তাদের ঘনিষ্ঠ লোক বলে মনে করতেন। তাই তিনি বলছেন, একই কথা বারবার তাদের লিখতে তার আয়াস বোধ হয় না বা বিরক্তি বলে মনে হয় না। তাদের লেখা তার পক্ষেও নিরাপদ, কারণ তিনি জানতেন তারা তা বুঝবে। এবার আমরা আসি ফিলিপিও তার 3 অধ্যায় 2 পদে কি লেখা আছে তা দেখি। লেখা আছে যে সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান, সেই ছিন্ন লোকদের হইতে সাবধান। সেই কুকুরদের হইতে সাবধান, এটা কোনো ডাক পিয়নের প্রতি সতর্কবাণী নয়। একসময় আমার একটা কুকুর ছিল, সে পিয়নদের পছন্দ করত না। কিন্তু কেন পছন্দ করতো না তা আমি জানি না। কুকুরটা ছিল, তার মধ্যে অনেক পিয়নেরই বদলি হয়েছিল, কিন্তু তাদের কাউকেই সে পছন্দ করতো না। সাধু পৌল কিন্তু এখানে এই জন্তু কুকুরদের বিষয়ে বলছেন না। আমরা যদি আরেকটু পিছনের দিনগুলোতে যিশায় ভাওবাদীর ভাববাণীর দিকে তাকাই, তাহলে সাধু পৌলের এই চিন্তাধারার অন্তর্নিহিত ভাবের কিছুটা হয়তো খুঁজে পাব। তিনি তাঁর সমকালীন ভক্ত বা ভণ্ড ভাওবাদীদের বিষয় সতর্ক করে বলেছিলেন। যিশায় ভাববাদী পুস্তক তার 56 অধ্যায় 10 পদে তা লেখা আছে, তাহার প্রহরীগণ অন্ধ, সকলেই অজ্ঞান, তাহারা সকলে গোঙা কুকুর, ঘেউ ঘেউ করিতে পারে না,
তাহারা স্বপ্নদর্শী, নিদ্রালু ও তন্দ্রাপ্রিয়। যিশয় ভাওবাদী লোকদের এইসব ভক্ত ভাওবাদীদের সম্বন্ধে সতর্ক করে দিচ্ছিলেন। এই ভক্ত ভাওবাদীরা আগত প্রায় দুর্দশার বিষয় সাবধান করার পরিবর্তে সব কিছু ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই বলে তাদের কাছে অসার এইসব বাক্য শুনিয়ে যাচ্ছিলেন। উত্তরের রাজ্য, যা ইসরায়েল রাজ্য নামে পরিচিত, যাদের ভক্ত ভাওবাদীরা মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়ে যাচ্ছিলেন সেই সময়, ইতিমধ্যে কিন্তু তারা বন্দী হয়ে নিত হয়েছেন। ঈশ্বর দক্ষিণের রাজ্য, যা জিহুদা রাজ্য নামে পরিচিত, তাদের ওই একই ভুল না করার জন্য সতর্ক করে দিয়েছিলেন। তিনি ভক্ত ভাওবাদীদের গোঙা কুকুর বলে উল্লেখ করেছেন। তারা কথা বলবে না, প্রকৃত অবস্থা প্রকাশ করবে না। যারা ঈশ্বরের পরামর্শ সঠিকভাবে প্রকাশ করবে না, তারাই হলো কুকুর। আমাদের এই আধুনিক সমাজ সেই একই ভয়ঙ্কর বিপদের কিন্তু সম্মুখীন। আরাম বা সুখ হলো এখনকার আসল বিষয়। আমরা যখন কোথাও বেড়াতে যাই, থাকবার জন্য একটু আরামদায়ক জায়গা খুঁজি। আমাদের পক্ষে যতটা সম্ভব ব্যয় করে সৃষ্টির সব রকম আনন্দ সুখ উপভোগ করতে চাই। আরাম বা সুখের এই বার্তা মণ্ডলীতেও ঢুকে পড়েছে। শুধুমাত্র সুখের কথা মণ্ডলী সাধারণ সভ্যদের শোনানোর বিপদ আছে, কারণ তারা মণ্ডলীতে উপদেশের মধ্যে সেই রকম কথাই শুনতে পছন্দ করে। আমি যে মণ্ডলীতে পরিচর্যা করছিলাম, একসময় তার একজন বিশিষ্ট সভ্য মণ্ডলী ছেড়ে চলে যান, কারণ তার অভিযোগ ছিল আমার কাছ থেকে তিনি কখনো আরাম বা সুখের আশ্বাস বাক্য পাননি। পরে আমি জানতে পারি তিনি তার কর্তব্যে সবসময় নীতিপরায়ণ ছিলেন না। প্রকৃতপক্ষে অনেকে তাকে অনৈতিক লোক বলেই মনে করতেন। আসলে তার সুখ বা আরাম সম্বন্ধীয় আশ্বাস বাক্যের প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল সতর্কবাণীর। আর আমার মনে হয় সেই সতর্কবাণী তার পছন্দ হয়নি। হতে পারে তিনি মনে করেছিলেন আমি তার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় জেনে ফেলেছি, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। কার্যত আমি কখনো কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে কোনো উপদেশ মণ্ডলীতে দিইনি। ঈশ্বরের বাক্য যা বলে তাই তুলে ধরতে চেষ্টা করেছি, আর বেশিরভাগ সময় তা সান্ত্বনাকারী বাক্য হয়নি। আমি একদিন ডাক্তার দেখাতে গিয়ে একটু চালাকি করে কিছু এড়িয়ে চেষ্টা করেছিলাম। আমি তাকে বলেছিলাম আমি একজনকে জানি, তার আমারই মতো উপসর্গ দেখা গিয়েছিল, ওষুধ ব্যবহার করতে ঠিক হয়ে গেছে। ডাক্তারবাবু আমাকে পরীক্ষা করে বললেন, যদি আপনি ওষুধ চান আমি দেব, কিন্তু আপনার ওষুধের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার সমস্যা অন্য। সেটা কোনো সুখের বা আরামপ্রদ কথা ছিল না। তিনি আমাকে সোজাসুজি বলেছিলেন, আমি আপনাকে সত্যি কথা বলে দিচ্ছি, কারণ যদি না বলি আমার উপর আপনার আস্থা থাকবে না। আর তিনি বললেন, আপনার ক্যান্সার হয়েছে। এই সত্যি কথার জন্য আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম, কারণ সত্যি কথা শোনাই ছিল আমার উদ্দেশ্য। আপনি কি সত্যি কথা শুনতে চান না? প্রিয় বন্ধু, ডাক্তার যখন আমাদেরকে বলেন আপনার ক্যান্সার হয়েছে বা এইডসের মধ্যে দুরারোগ্য রোগ হয়েছে, আমরা শুনতে চাই না। ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেক সময় সেইভাবেই প্রকাশ করে, আমাদের অন্তরের পাপ ময়লা কালি দেখিয়ে দেয়, কিন্তু আমরা জানি যে আমাদের জন্য ঈশ্বরের অনুগ্রহ যথেষ্ট। যিশয় ভাওবাদীর আমলে সেই দেশে বহু ভক্ত বা ভণ্ড ভাওবাদী ছিল। তারা লোকদের যখন সতর্কবাণী শোনাবার প্রয়োজন ছিল তখন তা না শুনিয়ে তোষামোদে কথা শুনিয়ে যাচ্ছিল। ভাওবাদী যিশাইও এইসব ভক্ত ভাওবাদীদের গোগা কুকুরের সঙ্গে তুলনা করেছেন। দেখুন, কোনো ভালো কুকুর বিপদের সংকেত পেলে এক নাগাড়ে চিৎকার করে যায়। যদি কোনো সিংহ বা ভাল্লুক মেষপালকে হঠাৎ আক্রমণ করে, তাহলে সেই কুকুর পাগলের মতন চিৎকার করতে থাকে, যদি সম্ভব হয় ছোটাছুটি করতে থাকে, যে কোনো রকমের বিপদের আশঙ্কার বিষয়ে সতর্ক করতে থাকে। কিন্তু ভক্ত ভাওবাদীরা দেশকে কোনোভাবে সতর্ক করেনি। তাই আমরা দেখি সেই ইসরায়েলের দক্ষিণ দেশ বা ইসরায়েল রাজ্য ঘুমিয়েছিল এবং যিশাইয়ের জাগিয়ে তোলার প্রচেষ্টা তাদের বিরক্তির কারণ হয়েছিল। আজ অনেক অংশে আমরা দেখতে পাই অনেক দেশেতে
অনেক মণ্ডলীর অবস্থা ঠিক ওই রকম। আজকে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির জীবনে, পরিবারে ঐশ্বর্যের প্রাচুর্যের মধ্যে থেকে তারা ঘুমাচ্ছে, সুখভোগের চিন্তায়, কোনো খরচা না করে কিছু পাওয়ার আশায় সব কিছুই হালকাভাবে নিয়ে উপভোগ্য দিন পেয়ে তারা ঝিমোচ্ছে। আমার মনে হয় এ বিষয়ে কারো না কারো চিৎকার করে সতর্ক করার প্রয়োজন রয়েছে। সাধু পৌল তাই সতর্ক করে বলছেন, সেই কুকুরদের হইতে সাবধান, সেই লোকদের থেকে সাবধান যারা সর্বদা তোমাদের তোষামোদে কথা শোনায় কিন্তু ঈশ্বরের বাক্য বলে না। সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান। এরা আর এক ধরনের লোক, যারা আসলে সাধারণ লোকদের সঙ্গে দুর্ব্যবহার করে ও তাদের নিজেদের কাজে লাগাতে চেষ্টা করে। সততা তাদের নেই। লেখা আছে, সেই ছিন্ন লোকদের হইতে সাবধান। এখানে সাধু পৌল ছিন্নতক শব্দ সংক্ষেপ করে ছিন্ন শব্দ ব্যবহার করেছেন। তিনি বলতে চেয়েছেন যে তারা সত্যিকারের ছিন্নতক নয়। বৈধতা দাতাদের বা স্বীকৃতি দাতাদের উদ্দেশ্য করে বলছেন, পরিত্রাণ ও সূচীকরণের জন্য তারা খ্রিস্টানদের জোর করে মসির ব্যবস্থা পালন করাতে চেষ্টা করেছে। 3 অধ্যায় 3 পদে, ফিলিপিও 3 অধ্যায় 3 পদে লেখা আছে, আমরাই তো ছিন্নতক লোক। আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না, আমরাই তো ছিন্নতক লোক। এ কথার দ্বারা পৌল কি বোঝাতে চেয়েছেন? গালাতীয়দের প্রতি পত্রের শেষ দিকে এ বিষয়ে তিনি পরিষ্কার করে দিয়েছেন। তিনি লিখেছেন, কারণ ত্বকছেদ কিছুই নয়, অত্বকছেদও নয়, কিন্তু নূতন সৃষ্টির সার। গালাতীয় তার 6 অধ্যায় 15 পদে তিনি এই কথা বলেছেন। পুরনো ত্বকছেদ প্রথা বাতিল হয়ে গেছে। ঈশ্বর মামুলি বাহ্যিক বিষয়ের দিকে দৃষ্টি দেন না। প্রকৃত ত্বকছেদ হল অন্তরের, আর তা হল নূতন জন্ম, ঈশ্বরের প্রতি নতুন হৃদয়ের দৃষ্টিভঙ্গি। সুতরাং খ্রিস্ট যিশুতে অবস্থিতি করা বা থাকা হল সত্যিকারের ত্বকছেদ। আর তারপরে লেখা আছে যে আর মাংসে প্রত্যয় করি না, অর্থাৎ পুরানো স্বভাবের উপর আমাদের আস্থা নেই। আমাদের আস্থা কেবলমাত্র খ্রিস্ট যিশুর উপরে। পরিত্রাণ পাওয়ার জন্য আমরা নিজেদের দিকে তাকাই না, বা খ্রিস্টীয় জীবনযাপন করার জন্য আমাদের পুরাতন স্বভাবের উপর নির্ভর করি না। নির্ভর করি আমরা কার উপরে? খ্রিস্ট যিশুর উপরে। আমরা দেখি যে উক্ত বৈধতা দাতাগণ সাধু পৌলের সুসমাচার প্রচার যাত্রার অনুসরণ করেছিল। তার চলে যাবার পর সেখান থেকে তারা বিশ্বাসীদের সঙ্গে মিলিত হয়েছিল এবং সম্ভবত এই রকমই বলেছিল, বেশ, আমরা জানি ভ্রাতা পৌল বলেছিলেন মাংসের উপর আমাদের আস্থা রাখার প্রয়োজন নেই, যেন আমরা ধর্মীয় ক্রিয়াকাণ্ড বা বলিদানের উপর নির্ভর না করি, কারণ ব্যবস্থা আমাদের পরিত্রাণ বা মুক্তি দিতে পারে না। হ্যাঁ, তিনি ভালোই বলেছেন, কারণ তার নির্ভর করার মতো বিশেষ কিছু ছিল না। আমাদের মতো তার জিহুদি ধর্মসম্মত প্রেক্ষাপট ছিল না। তিনি বলতে চেয়েছেন তার না জানার কারণে এবং তার জীবনে অবস্থার প্রয়োজনীয়তা পরিমাপ করতে না পারার কারণে মাংসে তার কোনো আস্থা নেই। তাই তিনি ফিলিপিও তার 3 অধ্যায় 4 পদে বলেছেন, তথাপি আমি মাংসেও দৃঢ় প্রত্যয়ী হইতে পারিতাম, যদি অন্য কেউ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি। সাধু পৌল বলেছেন, যদি কারো মাংসে আস্থা রাখার মতো কিছু থেকে থাকে, তাহলে আমার তো অনেক আছে। তিনি তার জীবনের ধর্মকর্মের ফিরিস্তির পাহাড় করতে পারেন এবং তা যে কোনো লোকের ফিরিস্তিকে ছড়িয়ে যাবে। একসময় তিনি যার উপরে আস্থা রাখতেন এমন 7টা বিষয়ের তালিকা তিনি দিয়েছেন। এগুলো হলো ধর্মীয় ক্রিয়াকলাপ। কাউকে মুক্তি দেবার সাধ্য যদি ধর্মীয় ক্রিয়াকলাপের থাকত, তাহলে সাধু পৌলই হতেন সেই ব্যক্তি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের গৌরব করি, প্রশংসা করি, যে কারণ তিনি তাঁর বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনের অবস্থা প্রকাশ করে দেন। সাধু পৌলের ন্যায় আমরা অনেকেই রয়েছি যারা আমাদের পারিবারিক বা ধর্মীয় কর্মীয় জীবনের নিয়ে অহংকার করে থাকি। সাধু পৌল
সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন যে একই কথা তোমাদেরকে বারবার বলতে আয়াস বোধ হয় না, আর তা তোমাদের রক্ষার জন্য। আর তিনি সেই সমস্ত লোকদের থেকে সাবধান করেছেন যাদেরকে তিনি কুকুর বলেছেন, সেই কুকুরদের থেকে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের থেকে সাবধান, সেই ছিন্ন লোকদের থেকে সাবধান, অর্থাৎ যারা ভ্রান্ত শিক্ষা দেয়, ভুল শিক্ষা দেয়, যারা বলে থাকতো যে প্রভুর সন্তান হতে গেলে আগে ছিন্নত্বক হতে হবে, কেননা ইহুদিরা মনে করতেন যে তারাই ঈশ্বরের লোক, ঈশ্বর তাদেরই আহ্বান করেছেন, তারাই একমাত্র সমস্ত আশীর্বাদের অধিকারী। তাই সাধু পৌল বলছেন, আমরাই তো ছিন্নত্বক লোক, আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না। আমাদের মাংসে প্রত্যয় করবার মতন এমন কিছুই নেই যা দ্বারা আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। তথাপি অনেক সময় আমরা অনেকে ভাবি আমি এমন এক পরিবার থেকে এসেছি, অথবা আমার বাবা পালক ছিলেন বা আমার ঠাকুরদা পালক ছিলেন, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় অনেক ব্যক্তি তাদের বংশের কথা বলে খুব গৌরবান্বিত হন যে আমার পরিবারে, আমার বংশে ইনি একজন এই ছিলেন, ওই ছিলেন। আমরা ভুলে যাই এগুলো হচ্ছে মাংসে প্রত্যয় করা। আমাদের প্রত্যয় করার মতন কিছুই নেই। আমাদের ব্যক্তিগত জীবন খ্রিস্টের সঙ্গে যুক্ত না থাকলে আমাদের বংশমর্যাদা আমাদের কোনোভাবেই সাহায্য করে না। এই কথা অনেক খ্রিস্টানও ভুলে যান, আর সেই কারণেই তারা বংশ পরিচয় দিয়ে নিজেদেরকে গর্বিত মনে করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সাধু পৌল বলছেন, আমি মাংসেও দৃঢ় প্রত্যয়ী হতে পারতাম যদি অন্য কেউ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করতে পারে, আমি অধিক করতে পারি। কারণ তার জীবন এমনই ছিল যে জীবন অহংকার করার মতনই জীবন ছিল, কিন্তু সেই জীবন তাকে পরিত্রাণ দিতে পারেনি, তাকে পাপ থেকে মুক্ত করতে পারেনি, তার অহংকার থেকে তাকে দূর করতে পারেনি। আর তাই অহংকারের বশবর্তী হয়েই তিনি একদিন খ্রিস্ট বিশ্বাসীদের বেঁধে শাস্তি দেবার জন্য দম্মেশকের পথে যাচ্ছিলেন, আর সেই পথেই তিনি দেখা পেয়েছিলেন প্রভু যীশু খ্রিস্টের। আর আপনি হয়তো জানেন যে তাঁর জীবন কেমনভাবে পাল্টে গিয়েছিল। যে সাধু পৌলের নাম ছিল শৌল, যিনি স্তিফানকে পাথর ছুঁড়ে মারবার অধিকার দিয়েছিলেন, যিনি দেখেছিলেন সেই মৃত্যুর পূর্বে স্তিফান ঈশ্বরের কাছে সকলের জন্য ক্ষমা ভিক্ষা করছেন, সেই জীবন শৌলের ছিল না। কিন্তু দম্মেশকের পথে তার জীবনের এক অদ্ভুত পরিবর্তন এলো। তার অহংকার সমস্ত মাটিতে মিলিয়ে গিয়েছিল, কারণ ঘোড়া থেকে তিনি যখন পড়ে গেলেন আর সেইখানে রব শুনেছিলেন, শৌল শৌল কেন তুমি আমায় তাড়না করছ। আর সেই থেকে আমরা দেখতে পাই তার নাম শৌল থেকে হয়েছিল পৌল, আর তিনি খ্রিস্টের জন্য দুঃখ ভোগের নিমিত্ত তিনি তাড়িত লাঞ্ছিত হতে কখনো পিছু হননি। সেই দিন থেকে তার সমস্ত মাংসে প্রত্যয় যা ছিল তা দূর হয়েছিল, আর তিনি তাই বলেছেন, আমি সকলই মলবৎ গণ্য করিতেছি। তিনি বলছেন, বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানে শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকল ক্ষতি বলিয়ে গণ্য করিতেছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা সেই রকম জীবন লাভ করি যে জীবনে আমাদের প্রত্যয় করার কিছু নেই নিজেদের মাংসের উপরে, কিন্তু খ্রিস্টেতে আমাদের শ্লাঘা বা গৌরব করার এক অপূর্ব সুযোগ, কারণ তিনি আমাদেরকে তাঁর প্রেমে প্রেম করেছেন, তাঁর অনুগ্রহে পরিপূর্ণ করেছেন। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষ করে আজকে আপনার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছেন। আদিমণ্ডলীতে কিছু কিছু মানুষ ছিল যারা নতুন বিশ্বাসীদের, বিশেষ করে পরজাতীয় মানুষদের ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করেছিল। তারা তাদের এই কথা বোঝাবার চেষ্টা করেছিল যে খ্রিস্টকে প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করতে হলে প্রথমে তাদেরকে ছিন্নত্বক হতে হবে এবং মসির ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন করতে হবে। সেই কাজ করলে তারা প্রকৃত রূপে ঈশ্বরের আরাধনা থেকে দূরে চলে যেত এবং আচার ব্যবস্থা পালনকেই বেশি গুরুত্ব দিত। সাধু পৌল
এই রকম মানুষদের বিষয়ে ফিলিপীয় মণ্ডলীকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বাস্তবিক তকছেদ করার নিষ্প্রয়োজনীয়তার কথা প্রসঙ্গে বলেছেন যে যারা সত্যে এবং আত্মায় ঈশ্বরের আরাধনা করেন এবং যাদের একমাত্র গর্বের বিষয় হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, তারাই প্রকৃতপক্ষে তকছেদ প্রাপ্ত অর্থাৎ ঈশ্বরের জন্য পৃথকীকৃত। সাধু পৌল বলেছেন যে প্রকৃত বিশ্বাসীরা তাদের জাগতিক বিষয়গুলিকে গুরুত্ব দেন না, সেই বিষয়ে গর্বও করেন না। তার নিজের একাধিক জাগতিক বিষয় ছিল যা নিয়ে তিনি হয়তো অনেক গর্ব করতে পারতেন। আমরা আমাদের আগামী পর্বে সেই বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করব এবং দেখব যে তিনি সেগুলি নিয়ে গর্ব না করে কি করেছিলেন। আসুন আমরা প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে তুমি বিশেষভাবে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে আরেকবার তোমার জীবন্ত সত্যে, তোমার জীবন্ত বাক্যে উৎসাহিত জীবিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। স্বর্গীয় পিতা, বিশেষ করে এই সময় প্রার্থনা করি যদি পারিবারিক কোনো সমস্যা থাকে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, পিতামাতার সঙ্গে সন্তানের সমস্যা, বা কোনো হয়তো অর্থনৈতিক পরিস্থিতি, স্বর্গীয় পিতা যাই হোক না কেন, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে সেই পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো। স্বামী স্ত্রীর মধ্যে পিতাগো যে কোনো সমস্যাই থাক না কেন, তোমার জীবন্ত অনুগ্রহে পিতাগো আবার তাদেরকে এক হতে সাহায্য করো, কারণ তুমি তাদেরকে এক করেছো প্রভু। তোমার সত্যে, তোমার অনুগ্রহে, তোমার পবিত্র আত্মার পরাক্রমে তাদেরকে এক করো, যেন পিতাগো তাদের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত উচ্চকিত মহিমান্বিত হয়। যদি সন্তানের সঙ্গে পিতামাতার সমস্যা, প্রার্থনা করি প্রভু তুমি জানো কে ভুল কে ঠিক, কিন্তু প্রভু তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে আবার এক হতে সাহায্য করো। সেই সমস্ত মলিনতা, অশান্তি, ঝগড়া, বিদ্বেষ, পারস্পরিক বিচ্ছেদ দূর করে পিতাগো এক হয়ে সকলকে একযোগে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু যদি সন্তান বিপদগামী হয়, এই মুহূর্তে স্পর্শ করো এবং সেই সন্তানকে আবার ফিরিয়ে নিয়ে এসো পিতা, সে বিপদ থেকে ফিরিয়ে নিয়ে এসো। স্বর্গীয় পিতা দয়া করো। প্রার্থনা করি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু এবং তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। সে প্রত্যেকটা পরিবারকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমরা আসতে পারি এবং তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যেভাবে তিনি নিজেকে প্রকাশ করেন আমরা যেন তা উপলব্ধি করতে সমর্থ হই। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদেরকে আরও ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, ঈশ্বরের বাক্য। আজকের প্রশ্ন, গালাতীয় পত্র কার লেখা? অপশন এ পৌলের, বি পিতরের, সি যোহনের ও ডি মসির। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।